আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 27শে জানুয়ারি সোমবার এবং আগামীকাল 28শে জানুয়ারি মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ঘন থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। তবে এই পরিস্থিতি আগামী 29 তারিখ পর্যন্ত অব্যাহত থাকলেও 30 থেকে 31শে জানুয়ারি দেশের উত্তর অঞ্চল রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলা এবং ভারতের উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই বৃষ্টিপাত এবং এই বজ্রপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে এবং দক্ষিণবঙ্গে হবে কিনা এই বিষয়ে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের 8 বিভাগে 64 জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। একই সঙ্গে কোনো কুয়াশা বেল্টেরও আশঙ্কা নেই ইতিমধ্যে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের বিহারের কয়েকটি জেলা কিন্তু তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলেছে। তবে এই কুয়াশা বেল্ট বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজ সকালের দিকে সুনামগঞ্জ, তারপর নেত্রকোনা, কিশোরগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের একটি কুয়াশা দেখা মিলেছিল। তবে সেটা বেলা বাড়ার সাথে সাথে কেটে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা সহ দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, আরামবাগ, দুর্গাপুর, তারপর হচ্ছে বর্ধমান, বানকরলিয়া, দুর্গাপুর, কাটোয়া, শিউরি, নালিহাটি, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, শান্তিপুর, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এইসব অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। একই সঙ্গে তীব্র থেকে অতি তীব্র মাত্রার কোনো ঘন কুয়াশারও দেখা মিলছে না এইসব অঞ্চলে। তবে গতকালে যে আমরা বলেছিলাম যে রাতের যে শীতের তীব্রতা সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে, সেই সাথে কিন্তু এই তাপমাত্রা কিন্তু অনেকটা নেমে গেছে। রংপুরের পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর হচ্ছে কুষ্টিয়া, মাগুরা, তারপর ঝিনাইদহ, তারপরে রয়েছে শাইলকোপা এই অঞ্চলের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ বলা যায় যে এই অঞ্চলের উপর দিয়ে হালকা মাঝারি ধরনের মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যেটা কিন্তু খুবই সামান্য হলেও শীতের যে তীব্রতা সেটা কিন্তু অব্যাহত রয়েছে। এই পর্যায়ে জানিয়ে দেব যে এরকম রাত্রিকালীন যে শীতের তীব্রতা সেটা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আজকের যে আবহাওয়ার পূর্বাভাস টেস্ট ছিল সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো এরকম পরিস্থিতি আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর আগামীকাল 28শে জানুয়ারি মঙ্গলবার সকালের দিকে দেশের উত্তর অঞ্চল নদী অববাহিকা, তারপর রয়েছে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, এখানে রয়েছে মাধান, তারপর নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, লাখি, মৌলভীবাজার, সিলেট বিভাগে দুই এক স্থানে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। তবে কুয়াশাচ্ছন্ন যে পরিস্থিতি সেটা থাকতে পারে। তবে এটা মেঘলা বলা যায় না, এটাকে বলা হয় কুয়াশা বেল। সে এইরকম পরিস্থিতি থাকতে পারে। তবে এটা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে এবং রোদের যে তীব্রতা সেটা কিন্তু আবারও দেখা মিলতে পারে। আর যে শীতের যে তীব্রতা সেটা কিন্তু আজ রাত থেকে কিছুটা কমে আসতে পারে। তবে আগামী 29শে জানুয়ারি থেকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে, যার ফলস্বরূপ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে শেষ রাত থেকে সকালের দিকে। সেটা হলো বুধবার থেকে এই পরিস্থিতি তৈরি হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বুধবার সকালের দিকে বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, তারপর পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বানকুড়ালিয়া, তারপর পুরুলিয়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলায় তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে শেষ রাত থেকে বা সকালের দিকে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রংপুরের কুড়িগ্রাম, তারপর হচ্ছে গাইবান্ধা, তারপর রয়েছে নদী অববাহিকা, তারপর রয়েছে সুনামগঞ্জ, নেত্রকোনা, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট এবং শিলচরের বেশ কয়েকটি জেলাতে কিন্তু হালকা মাঝারি ঘন কুয়াশা দেখা মিলতে পারে 29শে জানুয়ারি বুধবার।
এরপর এই পরিস্থিতি বেলা বাড়ার সাথে সাথে কেটে গেলেও দক্ষিণবঙ্গে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার 29 জানুয়ারি বেলা 11টা বা 12টার দিকে এই পরিস্থিতি তৈরি হতে পারে বর্ধমান, আরামবাগ, তারপর হচ্ছে শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কলাঘাট, তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলে দুই এক স্থানে হালকা মাঝারি বা খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 29 জানুয়ারি। তারপর বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প সেটা কিন্তু যেটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে অভ্যন্তরে ঢোকার যেটা পড়বে সেটা কিন্তু চালু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি যখন হবে তখন মেঘের পরিমাণ কিন্তু বাড়তে শুরু করবে। এটা তৈরি হতে পারে আগামী 30 জানুয়ারি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প সেগুলো কিন্তু টানতেছে। আর এর ফলে আগামী 30 জানুয়ারি সকাল বা বিকেলের দিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, ত্রিশাল, তারপর জামালপুর, নালিহাতি, ফুলপুর, নেত্রকোনা, তারপর শেরপুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 30 জানুয়ারি বৃহস্পতিবার সকাল 8টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়া সিলেট বিভাগে লাখি, মৌলভীবাজার, তারপর জয়ন্তাপুর, কানাইঘাট, তারপর হাবিবগঞ্জ, গঞ্জ, তারপর হচ্ছে ইটনা, জগন্নাথপুর, সুনামগঞ্জ, তারপর রয়েছে বারলেখা, চাকরিয়া, জয়ন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে বেশ কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার সকাল 8টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছি কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর রয়েছে নাগপুর, তারপর রয়েছে সিরাজগঞ্জ, কালীহাটি, টাঙ্গাইল, বানিস্থলী, ভালুকা, কাপাসিয়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে এই পরিস্থিতি তৈরি হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই শীতের মাঝেই। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী এবং রংপুর বিভাগের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই সেই সময়। এরপর 30 জানুয়ারি এই পরিস্থিতি দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে এই পরিস্থিতি থাকতে পারে রংপুর, ময়মনসিংহ বিভাগের সবকটি জেলাতে। একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, তারপর শিলচর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলেও খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 30 জানুয়ারি দুপুর বা বিকেলের দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না সেই দিন। তারপর 30 জানুয়ারি রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে আবারও কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে সাতক, তারপর বারলেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, তারপর হচ্ছে এখানে রয়েছে ইটনা, মৌলভীবাজার, কোলাওয়ারা, কামালগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 30 জানুয়ারি রাতের দিকে। তারপর হচ্ছে ময়মনসিংহ, তারপর হচ্ছে ফুলপুর, তারপর হচ্ছে নালিতাবাড়ি, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, সরিষাবাড়ি, তারপর হচ্ছে ত্রিশাল, তারপর ভালুকা, কিশোরগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে এরকম পরিস্থিতি থাকতে পারে 30 জানুয়ারি রাতের দিকে। তারপর আমরা 31 জানুয়ারি শুক্রবার সকাল 8টার দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে রাজশাহী, ময়মনসিংহ, তারপর রয়েছে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা ঢাকা রয়েছে। একই সঙ্গে সিলেট বিভাগে দুই এক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 31 জানুয়ারি। তারপর 31 জানুয়ারি দুপুর বা বিকেলের দিকে এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের মাদারীপুর, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে শিবচর, এখানে হচ্ছে হাজীগঞ্জ, রায়পুর, লাকসাম, তারপর কুমিল্লা, তারপর রয়েছে ব্রাহ্মণপাড়া, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে নরসিংদী, তারপর হচ্ছে কটিয়াদি, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে নাসিরনগর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 31 জানুয়ারি দুপুর 1টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। সেই সাথে এখানে দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুরে বেশ কয়েকটি জেলাতে সেই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 31 জানুয়ারি শুক্রবার দুপুর 12টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। এরপর এই পরিস্থিতি 31 জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তারপর 1 ফেব্রুয়ারি থেকে দেশের বেশ কয়েকটি জেলাতে আবারও তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশায় ঢাকা থাকবে দেশের বেশ কয়েকটি অঞ্চল, এবং এই পরিস্থিতি আগামী 3রা জানুয়ারি পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে, যেটা আগামী 4 জানুয়ারি থেকে। এই পশ্চিমী ঝঞ্ঝা কতটা শক্তিশালী হতে পারে এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে পরবর্তী ভিডিওতে নজর রাখুন। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।